আসসালামু আলাইকুম। আমি মেহেরিন তোমা। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব একদম সিম্পলভাবে, খুবই অল্প মশলা দিয়ে। এখানে নিয়েছি আমি লাউ কিউব করে কেটে নিয়েছি, সাথে রাখবো আমি মশলা। এখানে নিয়েছি হাফ চা চামচ করে সব মশলা, হাফ চা চামচ করে। আর সাথে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 7-8টার থেকে বেশি হবে কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি, যাতে লাউর মধ্যে ঘ্রাণটা ছড়ায়। এখন আমি পেঁয়াজ কুচি ঢেলে দেব, পেঁয়াজ আর রসুন কুচি। বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, বেশি করে কাঁচামরিচ কুচি। লাউ তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিতে হয়, এতে করে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটা এই সাদা ভাবে থাকা অবস্থাতেই আমি মশলাগুলো দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। চিংড়ি মাছটা এখন ঢেলে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে মশলাটা। এখন লাউটা ঢেলে দিব, কষাতে দিব ভালো করে। এখন ঢেকে রাখবো। এই লাউ থেকে দেখেন অনেকগুলা ঝোল ছেড়েছে। যদি কারোর রান্নাতে ঝোল না ছাড়ে লাউ, তাহলে হালকা একটু পানি দিয়ে দিবেন। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো সিদ্ধ করব। 1 মিনিটের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউটা। এখন আমি এটাকে পরিবেশন করব। তাহলে চলুন এবার পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। অনেক সহজেই আমার অল্প সময়ে লাউ চিংড়িটা হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা সেই স্বাদ হবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।